দেখো রাধা দেখো, তুমি ছেলেকে প্যান্টি পরাতে ভুলে গেছো। এই মা, এই দেখো বন্ধুরা, চোলার ভেতর থেকে পোকা। আরে তোর কিছু হবে না খোকা, আমরা আছি তো বাবা। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনাদের বাড়ি। এই দেখো বন্ধুরা, আমাদের বুচু আর পুচি সোনা বাইরের চৌকির ওপর তার মায়ের কাছে পড়াশোনা করছে। আর এই দেখো, পাশেই বসে রয়েছে আমাদের বুচু পুচির ঠাকুমা। আর এই দেখো, এইদিকে বসে রয়েছে আমাদের বুচু পুচির বাবা, মানে শ্যাম। তাহলে চলো এইবার দেখে নিই আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। বাবা, আমার বুচু সোনা দেখছি খুব ভালো পাচ্ছে। আরে মনে হচ্ছে বুচু প্যান্ট পরেনি, দেখি তো একটু। বুচু সোনা, বাবা এইদিকে একটু আসো তো সোনা। কি হয়েছে বাবা, যাচ্ছো কেন? দাঁড়াও তো সোনা, একটুখানি আয় তো আমার কাছে। আরে তোমার আবার কি হলো? দেখছো যে ছেলেটা ভালো করে পড়াশোনা করছে। সত্যি বাবা, পড়ার সময় খালি ডিস্টার্ব করো তুমি। দেখো রাধা দেখো, তুমি ছেলেকে প্যান্টি পরাতে ভুলে গেছো। এই মা, ছি ছি, হ্যাঁ গো, আমি তো ভুলেই গেছিলাম। আরে আমি ওর বুচুর প্যান্টটা কেচে দিয়েছি তো, ওই গাছের ডালে মেলে দিয়েছি, রোদে শুকিয়ে গেছে, আর পরাতে ভুলে গেছে ছেলেটাকে। এইসব বললে হবে না রাধা, বাচ্চার ব্যাপারে একটু সচেতন হতে হবে, নাহলে বাচ্চাদের জানো না কখন কোথায় ইনফেকশন হয়ে যায়, তখন আবার ডাক্তারের এখানে ছুটতে হবে। আয় তো বাবা, আয় তোকে প্যান্টটা পরিয়ে দিই। নাও ধরো, আমি প্যান্টটা নিয়ে আসছি। বুচু ভাই প্যান্ট পরতেই ভুলে গেছে। আরে আরে এ কি, কলপারে এক বাটি ছোলা রাখা আছে, এ কি অবস্থা সত্যি। বুচুর প্যান্টটা নিয়ে যাই তো আপাতত, তারপর রাধাকে বলছি ছোলাটা এখানে রেখেছে কেন। রাধার না খুব ভুলমন হয়েছে জানো তো বন্ধুরা, ওর কোনো ব্যাপারে হুঁশ থাকে না এখন আর। ছেলেটাকে তো আমার প্যান্ট পরাতে ভুলেই গেছে, তারপরে আবার কলপারে ছোলা রেখে দিয়েছে, কোনো কিছুতে খেয়াল থাকে না, যত সব। রাধা, ও রাধা, ছেলেকে আগে প্যান্টটা পরাও শিগগিরই। না ছাড়ো, তোমায় পড়াতে হবে না, আমিই পরিয়ে দিচ্ছি, কখন আবার কি করে ফেলবে তার ঠিক নেই। এই তো আমার সোনা বাবা প্যান্টটা পরে ফেললো। আমার চোনা চোনা, আর বাবা এখানে আসো, এবার পড়াশোনা করো মন দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, আর পড়াতে ইচ্ছাই করছে না। হ্যাঁ বৌমা, আবার রাতে পড়িও, সারাদিন খাটাখাটনি করেছে, এবার একটু রেস্ট নিয়ে নাও। বুচি পুচি দে বাবা, তোর খাতাটা ঘরে রেখে দিয়ে আসি, তোরা একটু মায়ের সাথে ঘুমিয়ে নে বাবা, সকালে সকাল আবার স্কুলে আছে। আচ্ছা ঠাম্মি, কি মজা, এখন আর পড়াশোনা হবে না, ঘুমাবো, কি মজা। হ্যাঁ চলো শুয়ে পড়ি একটু। এই ঘরে গরম আছে, এখানে সব শুয়ে পড়। বন্ধুরা, এগুলো তো রাধা চৌকির উপর শুয়ে পড়ে। এই আমার পাশে পরপর শুয়ে, তো ডিস্টার্ব করবি না কোনো। বুচু পুচি শুয়ে পড়ো এখানে। বন্ধুরা, বুচু পুচি তো তার মায়ের সঙ্গে শুয়ে পড়ে। রাধা, ও রাধা শুনছো? রাধা, আরে আরে কে? ও, আমার ঘুমটার 12টা বাজলে তো ভালো লাগে না কিন্তু। রাধা বলছি দাঁড়াও, অত ঘুম ঘুম করো না তো। তুমি আগে বলো, তুমি কলপারের ওখানে ছোলাগুলো রেখেছো কেন? ওখানে এক বাটি ছোলা রয়েছে। আরে ওইগুলো মা রেখেছে, ওইগুলো সব পচা ছোলা, ওর ভেতরে সব পোকা ধরা। আর ডিস্টার্ব করো না ব্যাং, এত এখন এইসব তো পরে বললেও হতো, আর ভালো লাগে না, তুমি বড্ড ডিস্টার্ব করো ঘুমানোর সময়, বলে দিলাম। আবার ডিস্টার্ব করবে না আর। বন্ধুরা, এগুলো তো আমাদের রাধা আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। আমার খিদে পেয়ে গেছে, ইচ্ছা তো ভালো লাগে না, সবাই ঘুমাচ্ছে আর আমি এখানে বসে রয়েছি, আমার ঘুমও আসছে না, কিছু না। কি করি কি খাওয়া যায় এখন? ঘরে তো বিস্কুটও নেই। ওই বাটি ভর্তি ছোলাগুলো কি খাবো? আবার রাধা তো বললো এগুলো পোকা ছোলা। ধর, পোকা ছোলা হলে আর কি হবে, এত কষ্ট করে টাকা দিয়ে কিনা আমার ছোলা, আর না ওইগুলোই খেয়ে নি, কি আর হবে। চলো যাই ওই ছোলার দিকেই যাই, গিয়ে বাটি ভরে খেয়ে নি, পেটটাও ভরবে, শরীরে বলও পাবো। চলো এখানটাতে বসে আরাম করে খাই, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে বেশ। বসি এখানে, বসে জমিয়ে খাই। চলো ছোলাগুলো না একটা ফাটিয়ে দেখি ভেতরে কেমন পোকা আছে, নাহলে রাধা তো মিথ্যে কথাও বলতে পারে না। চলো দেখি তো। এই দেখো বন্ধুরা,
ছোলার ভেতর থেকে পোকা দেখেছো? ওই দেখো পোকা। বোম্বলের বাড়িতে টিভিতে দেখেছি যে ডিসকভারির লোকজন কত পোকামাকড় খাচ্ছে, চলো আমিও খাই। বন্ধুরা এই বলে তো আমাদের রাধার স্বামী পোকা ছোলাটাই খেয়ে নেয়। চলো 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 খেয়ে নি। বন্ধুরা এক এক করে তো রাধার স্বামী সমস্ত পোকা ছোলাগুলো খেতে থাকে। পেটটা একটু ভরলো বাবা। চলো এখানটাতেই শুয়ে পড়ি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আহা হা, কি ভালো যে লাগছে না, ঘাসের ওপর ঘুমাতে সত্যিই অনেক ভালো লাগে। মালতী, মালতী রে, আমাকে ডিস্টার্ব করবি না কিন্তু, আমি তোর পাশেই ঘুমোচ্ছি, আর পারলে তুইও একটু ঘুমিয়ে নে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখেছিস কত সুন্দর। বন্ধুরা এই বলে তো আমাদের রাধার স্বামী ঘুমিয়ে যায়। বাবা, ও পেটের মধ্যে কি ব্যথা করছে, ওরে বাবা গো, ও বাবা গো, বাবা গো। বন্ধুরা এইদিকে তো কেউ কিচ্ছু বুঝতে পারছে না, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। রাধা, ও রাধা, রাধা, ও রাধা, ও রাধা, ও বাবা রাধা, রাধা। বুচি বুচির গলার আওয়াজ। বুচি বুচির বাবা, কোথায় তুমি? তুমি কি হয়েছে, হয়ে গেছো নাকি? আরে আরে বুচি বুচির বাবা, বুচি বুচির বাবা, তোমার কি হয়েছে? রাধা, ও রাধা, আমার অসম্ভব পেটে ব্যথা করছে, আমি এখান থেকে আর উঠতে পারছি না। আরে আরে কি হয়েছে তোমার, কি করে হলো? আমার শরীরটা ভালো লাগছে না রাধা, আমার খুব ক্লান্তি লাগছে। আরে আরে কি হয়েছে তোমার? আমার মনে হচ্ছে পেটে খুব গ্যাস হয়েছে রাধা। হ্যাঁ, আবার গ্যাস হয়েছে? গো রাধা, এ মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, তার জন্য রাধা তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ডক্টর ডাকার ব্যবস্থা করো, একটা ডক্টর না এলে আমার গ্যাস থামাতে পারবে না। এখানে তো খুব বেশি গন্ধ বেরোচ্ছে, ও বাবা, আরে আমি এখন ডাক্তার ডাকবো কি করে? রাধা, যেভাবেই হোক ডাক্তার ডাকো, ও বাবা। আরে আরে এই তো দেখছি পুচি পুচির বাবার গ্যাস বেরোনো থামছেই না, আরে কি করবো এখন আমি? আরে কেউ কোথাও আছো? কেউ কোথাও আছো? শুনছেন? কেউ কোথায় আছেন? বন্ধুরা ঠিক তখনই দাদাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল শ্যামল। কেউ কোথাও আছেন? শুনছেন? আরে রাধা দিদি, রাধা দিদি কি হয়েছে? ভাই শ্যামল, খুব বিপদে পড়েছি গো। এই রাধা দিদি আস্তে আস্তে বলো। শ্যামল দেখো না, তোমাদের শ্যাম দাদা না পেটের খুব ব্যথা করেছে, আর পেটে খুব গ্যাস হচ্ছে আর গ্যাস ছাড়ছে, পেটে ব্যথা করছে এতই যে যন্ত্রণায় উঠতে পারছে না, একটা ডাক্তার দেখার ব্যবস্থা করবে ভাই শ্যামল। সে কি গো রাধা দিদি, কোথায় কোথায় আমাদের শ্যাম দাদা? ওই দেখো গোয়াল ঘরে। বন্ধুরা তারপরে তো আমাদের রাধা শ্যামলকে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়। ভাই শ্যামল, ভাই শ্যামল এসছিস? হ্যাঁ শ্যাম দাদা, তোমার কিছু হবে না, আমি ডাক্তার ডাকছি। হ্যাঁ ভাই, একটা ডাক্তার ডেকে আন, আমার পেটে খুব ব্যথা করছে আর গ্যাস হচ্ছে খুব। হ্যাঁ, এখানে তো বন্ধ হয়ে গেছে পুরোপুরি, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি, তুমি কোনো চিন্তা করো না শ্যাম দাদা, তুমি ঠিক হয়ে যাবে। বন্ধুরা এই বলে তো শ্যামল বেরিয়ে যায় আমাদের রাধাদের বাড়ি থেকে। রাধা গো, এই তো আমি, তোমার কিচ্ছু হবে না, হঠাৎ যে তোমার কেন গ্যাস হলো? আরে আমি তো আবার পচা ছোলা খেয়েছি, এই কথা তো দাদাকে জানানো যাবে না, না না কাউকে জানানো যাবে না, কিন্তু ডাক্তার এলে আমি কি বলবো? আর ডাক্তার তো আমাকে জিজ্ঞাসা করবে যে হঠাৎ কেন পেটে ব্যথা। ও মা গো, তখন তো আমায় সত্যি বলতেই হবে, হে বাবু কি করব? বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই শ্যামল তো ডাক্তার ম্যাডামকে নিয়ে আমাদের রাধাদের বাড়িতে হাজির হয়। কই রে বুচি পুচি, রাধা বৌদি,
ঠাকুমা এদিকে আসো, ডাক্তার ম্যাডাম চলে এসছে। ওই দেখো বৌমা, শ্যামল ডাক্তার এনেছে। খোকা রে, তোর কিছু হবে না খোকা, আমরা আছি তো বাবা, ডাক্তার চলে এসছে। ও মা, খোকা রে, ডাক্তার এই গন্ধে থাকতে পারবে তো? তুমি এত কাজও করছো কেন ভাই শ্যামল? তোমার শ্যামদাদারে তো আমি ধরে ধরে নিয়েও যাওয়া যাবে না, এই তো তোলাই যাচ্ছে না। সে কি, শ্যামদা এখনো উঠতে পারছে না? ম্যাডাম ম্যাডাম এদিকে আসুন, এই দেখুন আমার শ্যামদাদা উঠতেই পারছে না, গ্যাস হয়েছে প্রচণ্ড পেটে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। গ্যাস হয়েছে বললেই তো হলো না, গ্যাস হওয়ার তো একটা কারণ থাকে নাকি? চলুন দেখি। আসুন ম্যাডাম, আসুন আসুন। এই মরেছে, এইভাবে পেশেন্ট গোয়াল ঘরে শুয়ে থাকলে তো আমার চিকিৎসা করতেও অসুবিধা হবে। আর আপনারা গোয়াল ঘরে পেশেন্টকে রেখেছেন, যেভাবেই হোক ওনাকে এখান থেকে শিফট করার ব্যবস্থা করুন, নাহলে গোয়াল ঘরে অনেক মশা মাছি ঘুরে বেড়ায়। আর এখন কিন্তু ডেঙ্গুর সময়, বর্ষাকাল এমনিতেই, তাই সাবধান। কিন্তু আপনারা একটা ব্যবস্থা করুন, ওনাকে যেভাবেই হোক ওই চৌকির ওপর নিয়ে আসুন। কিন্তু ম্যাডাম শ্যামদা তো উঠতেই পারছে না। ডাক্তার ম্যাডাম, আমার এখান থেকে ওঠার শক্তি নেই, এখানে আপনি দেখে আমার চিকিৎসা করেন, দয়া করে আমায় চৌকি ওখানে যেতে বলবেন না। আজকের দিনটা একটু কষ্ট করেন ডাক্তার ম্যাডাম, আপনার পায়ে পড়ি। আরে পেশেন্টের তো দেখছি খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। আচ্ছা ঠিক আছে, আপনি এত উত্তেজিত হবেন না, আমি দেখছি কি করা যায়। বলছি এখানে যাতে মশা মাছির কামড় থেকে উনি সুরক্ষিত থাকেন, তার জন্য একটি কম্বল ওনার গায়ে চাপা দিন। আগে চাপা দিন, নাহলে কখন কি মশা মাছি কামড়ে দেবে, আর আমার ওষুধের ডোজগুলোও ঠিক মতো করে আমি মেনটেন করতে পারবো না। আগে কিছু একটা নিয়ে ওনার গায়ে চাপা দিন। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আপনি একটু বসেন, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ বৌমা, যাও শিগগির যাও। বন্ধুরা, রাধা তো তারপর ঘর থেকে একটা কম্বল নিয়ে আসে। আর ডাক্তার ম্যাডাম এই নিন। হ্যাঁ, ওনার গায়ে এটা বিছিয়ে দিন। হ্যাঁ ম্যাডাম, সবাই গোয়াল ঘরটা ফাঁকা করে দিন, আমাকে দেখতে দিন পেশেন্টকে। আর দর্শক বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও যে আমাদের বুচু পুচি টিভির নেক্সট পার্টে কী হতে চলেছে, তাহলে এক্ষুনি আমাদের বুচু পুচি টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্ব নিয়ে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। বাবা, বন্ধুরা, আমি ভাবছি আমি কি ডাক্তারকে বলবো যে আমি পচা ছোলা খেয়েছিলাম।